আসসালামু আলাইকুম। সকালে কিংবা বিকেলে সবাই কিন্তু অনেক ক্রিসপি নাস্তা পছন্দ করে থাকেন। বাচ্চাদেরকেও আপনারা এই নাস্তাটি টিফিনে বানিয়ে দিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আর খুবই ইজি একটি নাস্তা রেসিপি। আপনারা খুবই কম সময়ে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। বাইরে থেকে অনেকটা ক্রিসপি এবং ভিতর থেকে নরম তুলতুলে। আর খেতেও কিন্তু পাকোড়ার স্বাদ পাবেন। চলুন তার জন্য এখানে নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটা মরিচ দিয়েছি কাঁচা মরিচ, আর সাথে দিয়েছি আমি সামান্য একটু ধনিয়া পাতা। আপনারা চাইলে এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর ধনিয়া পাতার পরিমাণটাও। যে যতটুকু খাবেন ততটুকুই এখানে ব্যবহার করবেন। আর তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, লবণ দিয়েছি 1/2 টেবিল চামচ। আর তার সাথে দিব কিছু গুঁড়ো মসলা। আর এই গুঁড়ো মশলা আমাদের বাসাতে সবসময় অ্যাভেলেবেল থাকে। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া কালারের জন্য, আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সাথে মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে হাতের সাহায্যে চটকিয়ে চটকিয়ে মেখে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ থেকে হালকা পানি ছেড়ে দেয় আর পেঁয়াজগুলো নরম হয়। আর দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন যে কতটা নরম হয়েছে। আর তারপরে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি, আর এখানে ১.৫ কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। চালের গুঁড়া না থাকলেও বেসন দিয়ে এই কাজটা করতে পারবেন। আর এখানে লেগেছে আমার পাউরুটি। আমি এখানে কয়েকটা পাউরুটি স্লাইস নিয়েছি, মধ্য দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে ত্রিকোণা করেও কেটে নিতে পারেন। পাউরুটিটা অনেক ছোট, তার জন্য আমি এখানে ২ মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। আর যে ব্যাটারটা রেখেছি রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আর এইভাবে চুবিয়ে নিয়ে উপরে একটু কিন্তু পেঁয়াজগুলো দিতে হবে। এই নাস্তাটার ক্ষেত্রে আপনারা ২ ধরনের স্বাদ অনুভব করবেন। আর এখানে কিন্তু ক্রিসপি, ক্রিসপি একটা ভাব আসবে। আর আমি ১ম পর্যায়ে দিয়েছি, এই ১ম পর্যায়ে যেগুলো দিয়েছি তেলটা বেশি গরম হয়নি। আর তেলটা অবশ্যই ফুটন্ত গরম হতে হবে। আর দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর আপনারা যেকোনো অতিথি আপ্যায়নেও কিন্তু ঝটপট এই নাস্তাটি বানিয়ে পরিবেশন করতে পারবেন। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আর আপনারা যতক্ষণ পর্যন্ত না এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। বিকেলে ১ কাপ চায়ের আড্ডায় এই নাস্তাটি কিন্তু বেশ জমবে। আর একটু লালচে কালার হলেই কিন্তু তুলে নেব। আর অবশ্যই লালচে কালার করেই ভেজে নিতে হবে। আর বাইরে থেকে অনেকটা ক্রিসপি আর একবারে পেঁয়াজুর মতো একটা ফ্লেভার থাকবে, যেহেতু পেঁয়াজ দেওয়া হয়েছে বেশি পরিমাণে। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাইকে আল্লাহ হাফেজ।